হ্যালো, আসসালামু আলাইকুম। আধুনিক ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। নিয়ে আসলাম সুন্দর একটি রেসিপি, সেটা হচ্ছে নুডলসের। কম বেশি আসলে সবাই নুডলস রান্না করতে জানেন, আর আমি আসলে স্পেশালভাবে আজকে নুডলসটার জন্যই আমি ছোটো করে গরুর মাংস রান্না করব, একেবারে এই শুধুমাত্র এই নুডলসটার জন্যই। যদিও এটা একটু মোটা নুডলস হলে ভালো হতো, বাট আমার বাসায় মোটা নুডলসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, যখন নুডলস রান্না করবো তখন নুডলসের বর্ণনা দেওয়া হবে। এখন যেহেতু গরুর মাংসটা রান্না করছি ছোটো ছোটো করে, প্রায় হাফ কেজির মতোই আমি নিয়েছি। শুধু যে একেবারে হাফ কেজি সব পুরোটাই গরু মানে নুডলসে দেওয়া হবে তা না, অবশ্য সাথে অবশ্য অল্প একটু রেখে দিয়েছিলাম, বড় ছেলেটা একটু রুটি দিয়ে খেয়েছিল। তো যাই হোক, আমি এখন মাংসটা দেখতে পেলেন আপনারা, সব কিছু মশলা দিয়ে আমি এখন লেবুলি দিয়ে ভালো করে একেবারে মেরিনেট করে রাখবো প্রায় 2-3 ঘন্টার জন্য। আর আরেকটা কথা, সবসময় আমি একটা কথা বলি, গরু মাংস বা যে কোনো মাংস জাতীয় কিছু রান্না করতে গেলে অবশ্যই আপনারা ধুয়ে ভালো করে ঝরা দিয়ে নেবেন। 1 ঘন্টার মতো ঝরা দিলে কি হবে, পুরো পানিটাই পড়ে যাবে, আর যখন মেরিনেট করবেন তখন খুব একটা পানি বের হবে না। তো আমি এখন 2-3 ঘন্টার পরে আমি দুপুরবেলা আসলে সব মেরিনেট করে রেখেছিলাম একটু, বিকেল মানে আসছি বিকেলবেলা রান্না করতে মাংসটা রান্না করে কিন্তু আমি সন্ধ্যার দিকে নুডলসটা রান্না করেছি। এটা একেবারে রান্না মানে খুব একটা পানি জমবে না এটার মধ্যে। আসলে গরু মাংস যা যা আপনাদের প্রয়োজন পানি দেওয়ার, সে ঠিক ততটুকু দিবেন, খুব একটা মশলা দিতে যাবেন না। বেশি মশলা দিলে স্বাভাবিকভাবেই এটা একটু ভাজা ভাজা হবে না, তখন নুডলসের মধ্যে কিন্তু একটু মশলার গন্ধ লাগবে। আর যেহেতু হাফ কেজি মাংসর ইয়ে ছিল এটা, আপনারা সেটা বুঝেই মানে আপনাদের মতো করেই রান্না করবেন। তো আমি যেহেতু এখন নিজে হাফ সময়ে এসেছি রান্না করতে, পুরোপুরি রান্না তো আসলে দেখানো পসিবল হবে না পুরোটা, কারণ ভিডিওটা তো বেশ অনেক বড় হয়ে যাবে। আর অবশ্যই সেটা দেখতে পাবেন মানে কেমন হয়েছে সেটা মানে ভিডিও শেষেই দেখতে পাবেন যখন আমি নুডলসে দিব। তো এই তো নুডলস রান্না করার জন্য মানে নুডলসটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। অবশ্যই আমি চিকন নুডলসটা নিয়েছি, মোটাটা হলে ভালো হতো। আর এই তো আমি এখন বললাম না সিম্পল হয়েতেই রান্না করব। আর আমি এখানে সস কম ইউজ করব, আমি কিন্তু অলরেডি গরুর মাংসের মধ্যে কিন্তু আমি সস দিয়ে দিয়েছি। হ্যাঁ, সস দিয়েছি, আমি আসলে ওটা দেখাতেই ভুলে গেছি। আর এটা যেহেতু আমি সবসময় বলি এটা কোনো রেসিপির কোনো কিছু না, আমার যেহেতু ব্লগিং চ্যানেল, এটা ব্লগ করে থাকি, তা যে কারণে রান্নাটাও একটু শেয়ার করি। কম বেশি ভালো মন্দ হলে অবশ্যই সেটা আপনারা জানাবেন। তো এই তো ডিম ছাড়া তো নুডলস হবে না, যতই গরুর মাংস দেন না কেন ডিম আমার লাগবেই। এখানে 3টা ডিম দিয়ে দিলাম, একটা নুডলস ছিল, আর এখানে মানে অল্প একটু রেখে বাকি মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন এই তো নুডলসটা যখন আমি ভালো মতো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন সুন্দর করে মিশিয়ে, এবং এটার সাথে যে মশলাগুলো থাকে সে মশলাগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে না দেওয়াটাই ভালো। আর আমি নুডলস রান্না করলে কখনোই খুব একটা টেস্টিং সল্ট দিই না, খুব একটা কি টেস্টিং সল্ট দেই না, আসলে আমার ভালো লাগে না, যেহেতু একটু সমস্যাও আছে সবার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।